আজকের ভিডিওতে দেখাবো পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কিভাবে আপনার জাতীয় পরিচয়পত্রটি সত্যায়িত করাবেন। তো এটা করার জন্য আপনাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যেতে হবে না, আপনি অনলাইনের মাধ্যমে আপনার আইডি কার্ডটি সত্যায়িত করাতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে চলে যেতে হবে মাই গভর্নমেন্ট ওয়েবসাইটে। এখানে যাওয়ার পর আপনার একটি আইডি ক্রিয়েট করতে হবে। একটা অ্যাকাউন্ট খোলার পর আপনি একটু নিচে চলে আসবেন। দেখুন এখানে দেখা যাচ্ছে বিদেশগামী নাগরিকদের সার্টিফিকেট সত্যায়নের অপশন, এটাতে আপনি ক্লিক করবেন। করার পর একটু নিচে দেখাচ্ছে জাতীয় পরিচয়পত্র সত্যায়নের আবেদন, এটাকে ক্লিক করে তারপর আপনি আপনার যে ভোটার আইডি কার্ডটি রয়েছে সেটাকে একটি উকিল দ্বারা সত্যায়িত করাবেন। করার পরে অথবা নোটারি করাবেন। নোটারি করার পর আপনার যে নোটারি কপিটি রয়েছে সেটি 1 মেগাবাইটের নিচে স্ক্যান করবেন। করার পরে সেই ফাইলটিকে জেপিজি আকারে সেভ করবেন। করার পরে আপনি চলে যাবেন আবেদন করুন অপশনে। এখানে যাওয়ার পর আপনি আপনার প্রথমে দেখা যাচ্ছে যে মন্ত্রণালয় বিভাগ, এটা ডিফল্ট থাকবে। তারপরে বাছাই করুন, এখানে আইন ও বিচার বিভাগ সিলেক্ট করে দিবেন। তারপরে এখানে নাম, আবেদনকারীর নাম বাংলায়, এখানে ইংরেজিতে, এখানে পিতার নাম লিখে দিবেন এবং মাতার নামটা আমি লিখে নিচ্ছি। তারপরে স্ত্রীর নাম এখানে লিখে দিবেন। এখানে স্ত্রীর নামটি লিখে দিচ্ছি। এখানে মোবাইল নাম্বারটি লিখে দিবেন। তারপরে এখানে ইমেল নাম্বার, যে কোনো একটি ইমেল নাম্বার লিখে দিবেন, আপনার নিজের ইমেল নাম্বার। এখানে জাতীয় পরিচয়পত্র লিখে দিবেন। তারপর জন্ম নিবন্ধন নাম্বার, এখানে জন্ম তারিখটি আপনি লিখে দিবেন। তারপরে স্থায়ী ঠিকানাটি আপনি এখানে পূরণ করে আপনার নোটারিকৃত যে উকিল রয়েছে সেই উকিলের নামটি এখানে লিখে দিবেন। তারপরে এখানে অ্যাডভোকেট লিখে দিবেন ওনার পদবি, এখানে দপ্তরের নাম, ওনার দপ্তরের যে ঠিকানা রয়েছে সেটি লিখে দিবেন। তারপরে নিচে এসে দেখবেন সংযুক্তি অপশন, এর আগে রয়েছে স্বাক্ষর, এখানে আপনি ক্লিক করে আপনার যে সাইনটি রয়েছে সেটি এখানে আপলোড করে ক্রপ করবেন। তারপরে একটু নিচে জাতীয় পরিচয়পত্রটি আপনি এখান থেকে আপনার আইডি কার্ডটি সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে এখানে আবেদনটি দপ্তরে দাখিল করুন অপশনে ক্লিক করবেন। করার পরে দেখুন এখানে সবকিছু চেক করে দেখবেন সব ঠিক আছে কিনা। সব ঠিকঠাক থাকলে একটু নিচে নেমে এখানে আবেদন দাখিল করুন অপশনে একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন আপনার জাতীয় পরিচয়পত্রটি সত্যায়নের জন্য গৃহীত হয়েছে, এই লেখাটি চলে আসবে। এখন আপনি এখানে ক্লিক করলে দেখুন এখানে দেখাচ্ছে আপনার জাতীয় পরিচয়পত্রটি সত্যায়নের জন্য আইন ও বিচার বিভাগে রয়েছে, বর্তমান ডেস 60 মুদ্রা গরিব কম্পিউটার অপারেটরের কাছে। তো এই ছিল আজকের আবেদন। এভাবে আপনারা আপনাদের সার্টিফিকেট, নিকাহনামা এবং ম্যারেজ সার্টিফিকেট সহ যে কোনো ডকুমেন্ট পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম ভিডিও আমাদের চ্যানেলে প্রতিনিয়তই আপলোড করতে থাকবে। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।